আমি তো ভক্ত, শিষ্য হইলে অনেক পিছনে থাকতাম, তো শিষ্য থেকে আমাকে একটু আগায় সামনে বাড়াইয়া দিয়েছে। ভক্ত তো ভক্ত, শিষ্য, সেবক, দাস, কৃতদাস। ভক্ত তার হাত থাকবে এভাবে, আর যিনি গুরু, দয়াল, দাতা, তার হাতটা সবসময় উপরেই থাকে। আমার হাতটা থাকবে নিচে। আমি চাইবো, তিনি দিবেন। দিবেন কে? দিবেন আল্লাহ। আসবে কার ওসিলায়? একজন হক্কানি পীরের ওসিলায়, একজন হক্কানি মুর্শিদের ওসিলায়, একজন হক্কানি আলেমের ওসিলায়, একজন হক্কানি দার্শনিকের ওসিলায়। আমার একটা গান থাকবে, ভক্তিমূলক গান, এরপরে দেখি আমার দয়াল আমাকে কোন দিকে নিয়ে যায়। ওরে তোমার নামে আমায় করলো পাগল, কুজরত চান্দাওয়ানের নামে আমায় করলো পাগল। ওহো তোমার মধুর নাম খানি শোনা, আমাকে আপন করেলো। তা না হলে আমার দয়াল বন্ধু তুমি নিজে আমার আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, তোমার গুজরত চাঁদের নামে আমায় করলো পাগল। ও মধু নামখানি শোনাও, তোমার নামখানি শোনাও, আমায় আপন করেলো। তা না হলে প্রাণবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও, আমায় আপন করেলো। তা না হলে দয়াল বন্ধু তুমি নিজে আপন হইয়া যাও। ওরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল। সুমধু নামখানি শোনাও, আমায় আপন কইরা লও, আমারে আপন কইরা লও। তা না হলে ও দয়াল চাঁদ, তুমি নিজে আপন হইয়া যাও, আমায় আপন কইরা লও, আমারে আপন কইরা লও। তা না হলে ও দয়াল চাঁদ, তুমি নিজে আপন হইয়া যাও। 18,000 আলম ঘুমেতে হইলে মগন, আমারে জাগাইয়া দিও, ধরি তোমার পাও, আমি ধরি তোমার পাও। 18,000 আলম ঘুমেতে হইলে মগন, আমারে জাগাইয়া দিও, ধরি তোমার পাও, আমি ধরি তোমার পাও। ওরে আমি তোমাতে মিশিয়া রব, আমি তোমাতে মিশিয়া রব, আমি ওরে আমি
আমারে আপন করে লো, তা না হলে কুদরত বাবা তুমি নিজে আপন হইয়া যাও। আমারে আপন কইরা লও, আমারে আপন কইরা লও, তা না হলে ও দয়াল চান তুমি নিজে আপন হইয়া যাও, নিজে আপন হইয়া যাও। ভব মায়া বন্ধনেতে আমার জন্ম গেল কানতে কানতে, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও, আমায় থাকতে সুযোগ দাও। ভব মায়া বন্ধনেতে জন্ম গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও, আমায় থাকবার সুযোগ দাও। ওরে তোমার প্রেম আগুনে পোড়া দেহ, তোমার প্রেম আগুনে পোড়া দেহ, ওরে তোমার প্রেম আগুনে পোড়া দেহ, ও তুমি আরো পোড়া দাও, আমারে পোড়াইয়ালো, আমায় আপন করে লো, তা না হলে কুদরত দেওয়া চানসা বাবা তুমি নিজে আপন হইয়া যাও। আমারে আপন কইরা লও, আমারে আপন কইরা লও, তা না হলে ও কুদরত তুমি নিজে আপন হইয়া যাও, নিজে আপন হইয়া যাও। নিঃশ্বাসে বিশ্বাসে তুমি, অন্তরে বাহিরে তুমি, আওয়ালে আখেরে তুমি, কি খেলা খেলাও দয়াল, কি খেলা খেলাও। নিঃশ্বাসে বিশ্বাসে তুমি, জাহেরে বাতনে তুমি, ভিতরে বাহিরে তুমি, কি খেলা খেলাও মুর্শিদ, কি খেলা খেলাও। ওরে তোমার হালিম বলে খেলা সাথী, তোমার হালি পয়সা খেলার সাথী, তোমার হালিম বলে খেলার সাথী, ও কুদরত চান আমারে বানাও, তুমি আমারে বানাও, আমায় আপন করে লো, তা না হলে প্রাণবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও। আমারে আপন কইরা লও, আমারে আপন কইরা লও, তা না হলে ও কুদরত তুমি নিজে আপন হইয়া যাও, নিজে আপন হইয়া যাও। ধৈর্য ধরেন, নীরব থাকেন প্রাণীর ভক্ত সুধীগণ, গুরু ভক্ত পালা হইল, গান শুনতেছি এখন, আমি ভক্তের পালা, আমার তো কিছু বলার নাই, আমি একটা শূন্য পাতা, একটা শূন্য খাতা, শূন্য খাতার মধ্যে কোনো দাগ আছে নাই নাই। এই খাতাটা দয়ালের নামে রেজিস্ট্রি হয়ে গেছে, কুদরত চাঁদের নামে। এই খাতার মালিক তিনি, এই খাতাতে কি লিখবেন এটা দয়াল ভালো জানে, এটা গুরু ভালো জানে। আমার এই খাতার মধ্যে দয়াল যা লিখে, ভালো হোক মন্দ হোক, আমার শুধু ভক্তি দিয়া একটা গান, দয়ালের প্রতি একটা ভক্তি, আরাধনা ছাড়া তো আমার কোনো চাকরি নাই, কোনো কাজ নেই। যা বলবে, যা শিখাবে গুরু শিখাবে। এখন শিখতে হইলে আমাকে ওনার কিছু, উনি যে বলবে ওই বলার জায়গাটা আমাকে করে দিতে হবে, ঠিক কি না? ঠিক বুঝতে পেরেছেন আপনারা? আহা এখন আমি গান গায়ে বসে পড়লাম, উনি দ্বারা এত কিছুই বলবে না।
এখন উনি বলবে, এই জন্য আমাকেও একটু উনি যেন বলে, এই ব্যবস্থাটা আমাকে করে দিতে হবে। দয়াল, ঘরে ভাত রান্না হইলে আমিও খাই, আমার মাও খায়, আমার বাবাও খায়, আমার ভাই খায়, আমার খায়, সবাই খায়। খায় না কেউ নাই। ফজরের আজান পড়লে, জোহরের আজান পড়লে ওয়াক্তি নামাজ, এই নামাজটাকে আমাকেও পড়তে হবে না আমার মাকেও পড়তে হবে? হ্যাঁ, সবার পড়তে হবে। আচ্ছা, আমার যে বিবি, আমার বিবি কি না পড়ে থাকতে পারবে? না না, পড়তে হবে না? পড়তে হবে। নামাজটা আমার জন্য যেমন আমার বিবির জন্য কেমন তেমন। কিন্তু অনেক তরিকাপন্থী বাবারা তারা নিজেরা বায়াত হয়, তাদের স্ত্রীকে বায়াত করায় নাই, বায়াত হয় নাই। তোমার বায়াত হওয়ার দরকার নেই। আমার কথাটা আসতেছে। আচ্ছা, ওইদিকে মায়েরা, বাবা যারা একটু আমার ভাইয়েরা বাবারা আছেন, আপনারা একটু এদিকে চলে আসেন। জায়গাটা অনেক ছোট, মানুষ অনেক বেশি, তবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে মায়েদের জায়গাটা খুব সুন্দর হয়েছে। একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন যেন একটু বাতাস পায়। প্রচণ্ড গরম, আমরা তো একটু আরামে আছি, তাদের সেই ব্যবস্থাটাও নাই। অনেক মুরব্বী বাবারা বায়াত হয়, অনেক ভাইয়েরা বায়াত হয়, অনেক যুবক বায়াত হয়, কিন্তু তার স্ত্রীকে বায়াত করায় নাই, তার বোনকে মুরিদ করায় নাই, তার মাকে বায়াত করায় নাই। আমার মা বাবা হইল কিনা এটা আমার দেখার দরকার নাই, কারণ ইব্রাহিম নবীর বাবা ছিল আজর ব্রাহ্মণ, বাবা ব্রাহ্মণ ছিল, ছেলে নবী হয়েছে। কে ঠিক কিনা আপনারা বুঝতে পেরেছেন? বাবা কি ছিল? ব্রাহ্মণ, আর ছেলে হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল মানে আল্লাহর বন্ধু। এদিকে নূহ নবী, তিনি নবী, তার স্ত্রী ছিল বিধর্মী, তারকে নবী হিসেবে মানত না, না মানার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। এখন আমি মুরিদ হইয়া আমি রাস্তা করে নিব, আমার স্ত্রীর রাস্তা প্রয়োজন আছে না? কি বাবা, আছে না? দরকার আছে না? আছে আছে। আমার গুরুর কাছে আমার একটু জিজ্ঞাসা, পুরুষ বায়াত হবে এটা কেউ সমাজে মানে? আর এখন মাশাআল্লাহ যে ধর্ম গুরু আমাদের সমাজে আছে, বায়াত হবে দূরের কথা, রাসূল সম্পর্কেও যে ধরনের আলোচনা তারা করে, আসমান ভাঙ্গা মাথার উপরে পড়ার মতো। আমি আশা করব আমার গুরু যিনি, তিনি আপনাদেরকে সুন্দর একটা সমাধান। আপন কইরালো আমারে, আপন কইরালো তাহলে তুমি নিজে আপন হইয়া যাও, নিজে আপন হইয়া যাও। 18,000 আলম ঘুমেতে হইলে মগন, আমার জাগাইয়া দিও, ধরি তোমার পাও, দয়াল ধরি তোমার পাও, আমি তোমাকে মিশিয়া রব, আমি তোমাকে মিশিয়া রব, ওরে আমি তোমাকে মিশিয়া রব। ও কুদরত চাঁদ দয়ার হাত বাড়াও, তোমার দয়ার হাত বাড়াও, আমারে আপন করে লও, তা না হলে প্রাণবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, ওরে তোমার নামে আমায় করলো পাগল। ও মধুর নাম খালি শোনাও, মধুর নাম খালি শোনাও, আমায় আপন করে লও, তা না হলে প্রাণবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে লও, তা না হলে আমারও কুজরত চান বাবা, আমার শাহেনশাহ,
আপন হইয়া যাও। গুরু ভক্ত পালা অনেকগুলো কথা, যদিও সে বলেছে আমি ভক্তের কোনো চাওয়ার নাই, তারপরেও কিছু তো চাইতে হয়। সেদিকে লক্ষ্য রেখে কিছু কথা আমার কাছে আমার ভক্ত জানতে চেয়েছে। আমি ইনশাল্লাহ আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে চাই নীরবতার মাধ্যমে। তা আমি একটি গান আগে আমার পালার থেকে করি। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসবে জানো না রে। গুরুর নজর হবে, গুরুর নজর
শ্রোতা ভাই, গুরু ভক্ত হ্যাঁ। পালায় আসরের ভালো 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 ভালো। আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে। আমার কাছে প্রশ্ন করে আমি শুনিলাম বসিয়া, বলে মুরিদ হইতে ইচ্ছায় আমার আপনি যান শুনিয়া। মনের মধ্যে আশা তার মুরিদ হইবে, চট্টগ্রাম মাইজ ভান্ডারি কিংবা কুজরত ছাড় দরবারে। পথিমধ্যে ওই বেটায় দুর্ঘটনায় গেল মরে। এখন কি সেই সেনাজাত পাবে কিনা একটু জান্না কইয়া, যে মুরিদ হয় নাই তারে কি বলে কথা দিবেন বলিয়া। নারীদের মুরিদ হওয়ার কথা কি কোরআনেতে আছে? থাকলে বলবেন মুরিদ হওয়ার কথা কিভাবে আছে, বলবেন সবার কাছে। কেউ যদি মনে আসা যে আমি অমুক দরবারে মুরিদ হব, রাস্তায় পথিমধ্যে যদি দুর্ঘটনায় তিনি চলে যায় পৃথিবী ছেড়ে, দুর্ঘটনায় যদি তিনি মারা যায়, ওই যে নিয়তের মান হলো বরকত, সে নিয়ত করছে তার যাইতে হবে না, তার মুরিদ আল্লাহ কবুল করে নিয়েছে এবং যে যার কাছে মুরিদ হইতে গেছে সে মুর্শিদও কবুল করে নিয়েছে। কারণ ওই লোকের তো আশা ছিল, সে যাইতে পারে নাই, অর্ধেক রাস্তায় যাওয়ার পরেই সে মারা গেছে। এখন তার মনে প্রাণে বিশ্বাস যে আমি কুজরত ছাড় বাবার দরবারে, মাইজ ভান্ডারে, বৈরাবর দরবারে, বিভিন্ন অলির দরবারের কথা বলতে পারি যে আমার ইচ্ছা ওইখানে আমি মুরিদ হব, কিন্তু আমি আর যাইতে পারলাম না। যে কামেল মুর্শিদ হয় সে সব কিছুই দিব্য দৃষ্টি দিয়ে সব কিছুই সে দেখতে পারে এবং মনের খবর সে জানতে পারে। তার ওই নিয়মটাকে, তার ইচ্ছাটাকে সব আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এবং যার কাছে মুরিদ হইতে গেছে তার হাতে হাত দিয়া বায়াতের দরকার হয় নাই, সে এমনিতেই তার ভক্ত হয়ে গেছে। খাজা বাবার আছে অনেক এমন ভক্ত। আমাদের খাজা বাবার যে জান্নাতি গেটটা, সে গেটটা হলো রূপার তৈরি। হ্যালো, 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 হ্যালো হ্যালো, হ্যালো। সে গেটটা হলো সিলেটের এক খাজা বাবার ভক্ত, সেই গেটটা করে দিয়েছিলেন, কিন্তু সে কিন্তু সচক্ষে খাজা বাবাকে দেখে নাই, কিন্তু তার মনের মধ্যে খাজা বাবা হলো তার গুরু। তার ওই যে নিয়ত করছে, নিয়তের মান হলো বরকত, ভালোবেসে সে একটা কিছু গুরুর দরবারে স্মৃতি হিসেবে রাখার জন্য ওইখানে তিনি দিয়েছে। আমার বিশ্বাস আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন এবং খাজা বাবাও তাকে কবুল করে নিয়েছে। এই হলো একটি কথা।